আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এই যে দেখো মাছগুলো, এই মাছগুলো হলো নদীর মাছ। তো মাছ এগুলো হয়েছে নদীর মাছ। এই নদীর মাছগুলো তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাইবা। আর এই মাছগুলো দেখতে মাশাআল্লাহ খুবই ভালো। আর এগুলো সুন্দর করে হাতে মাখিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে। তো আমি আজকে এই মাছগুলো রান্না করব বন্ধুরা। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাইবা। আর ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা, ফেসবুকেতে দেখলে বেশি বেশি করে ফলো দিয়ে দিবা। এখানে আরেক পদের মাছও আছে। এটা হচ্ছে চিটাইঙ্গা পোয়া বলে, যে বাইরের দেশের নদীর মাছ। এই মাছগুলো কিন্তু বন্ধুরা অনেকই খেতে মজা হয়, অনেক ভালো লাগে। আর রান্না করলেও অনেক গ্যারান আসে, মাছটা খুবই ভালো লাগে। তো কে কে চিনো না চিনো আমি তো জানি না বন্ধুরা, আমিও চিনি না, কিন্তু এই মাছটা একদিন রান্না করে খাইছি, খুবই ভালো লাগে। और वही फोन दिया दे। এই তো আপুরা ভাইয়ারা, এই যে দেখো এখানে এই যে বড় মাছগুলো আগে আমি টমাটোর দিয়ে আর ধনিয়াপাতা কাঁচামরিচ দিয়ে এটা ভুনা করে নিছি। মাছটা ভাইজাই রান্না করছি, এখানে বড় মাছগুলোই বেশিরভাগ রান্না করছি। তো মাছটি রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো এই যে এখানে আমি গুঁড়া মাছগুলো দিয়ে দিলাম রান্না করার জন্য। মশলা দিয়ে মাখায় রাখছিলাম, তো পেঁয়াজটা মরিচটা হালকা তেলে ভেজা দিয়ে দিছি। তো ওইখানে আমি একটু পানি দিব মাছটা হওয়ার জন্য। এই যে বন্ধুরা গুঁড়া মাছগুলো রান্না করা হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে শুধু রান্না করছি, টমেটো দিয়ে নেই, কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা। তো এই মাছগুলো আমাদের বিক্রমপুরে মানে আমাদের শ্বশুর বাড়িতে এইভাবেই রান্না করে। তো এই গুঁড়া মাছগুলো এভাবে রান্না করে খেতে খুবই ভালো লাগে। তো আমি এখন খাবো না, তোমার ভাইয়া রাত্রে আসলে তোমার ভাইয়াকে নিয়ে তো এই গুঁড়া মাছগুলো দিয়ে আমরা ভাত খাবো।